তো x এর বিভিন্ন মানের সীমার জন্য এখানে একটি একঘাত ফাংশন দেয়া আছে। g অফ x হলো একটি রেখা যার মান x এর সীমার উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। তো এসো প্রথমে ডোমেইন নিয়ে চিন্তা করি এবং তারপর রেঞ্জ নিয়ে চিন্তা করব। তো ডোমেইন হলো সেই সকল মানের সেট যেগুলো এই ফাংশনকে সংজ্ঞায়িত করে এবং এখানে সেই মানগুলোকে x চলকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। x এর এই সকল মানের জন্য এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে। এখানে দেখা যাচ্ছে যে ঋণাত্মক 6 বা তার নিচের কোনো মানের জন্য ফাংশনটি সিদ্ধ নয়। x এর মান ঋণাত্মক 6 এর থেকে ছোট হলে বা এই সীমাগুলোর মধ্যে না পড়লে সেই মানটি এই ফাংশনের সমাধান সেটের অংশ হবে না। এখানে x এর ক্ষেত্রে আর কোনো শর্ত দেয়া হয়নি। এখানে বলা আছে যে x এর মান যদি এই তিনটি সীমার মাঝে থাকে তাহলে আমাদের এই হিসেবটি করতে হবে এবং যদি x এর মান এই সীমার মধ্যে না থাকে তাহলে ফাংশন g অসংজ্ঞায়িত হবে। তো এই সীমাগুলোর মধ্যে কোনো একটির অন্তর্ভুক্ত হতে x এর মানকে অন্তত ঋণাত্মক 6 এর থেকে বড় হতে হবে। আচ্ছা, এটাকে অন্যভাবে লিখি। আমি লিখতে পারি এভাবে: x বাস্তব সংখ্যা সেটের সদস্য যেখানে ঋণাত্মক 6 x অপেক্ষা ক্ষুদ্রতর এবং উচ্চ সীমা নিয়ে চিন্তা করলে আমি দেখতে চাই x এর মান ঋণাত্মক 6 এর থেকে বৃহত্তর থেকে শুরু করে x এর মান ধনাত্মক 6 থেকে ক্ষুদ্রতর পর্যন্ত সকল সংখ্যাকে অন্তর্ভুক্ত করে কিনা। এখানে বলা হচ্ছে x এর মান ঋণাত্মক 3 থেকে ক্ষুদ্রতর, কিন্তু তারপর এখানে বলছে x এর মান 4 থেকে ক্ষুদ্রতর এবং তারপর এখানে এসে বলছে x এর মান ধনাত্মক 6 থেকে ক্ষুদ্রতর, অর্থাৎ x এর মান ঋণাত্মক 6 থেকে বৃহত্তর এবং ধনাত্মক 6 এর সমান বা তার থেকে ক্ষুদ্রতর। এখন একে ব্যাখ্যা করে এভাবে বলা যায় যে x হবে সেই সকল বাস্তব সংখ্যা যেখানে ঋণাত্মক 6 x থেকে ক্ষুদ্রতর এবং x ধনাত্মক 6 এর সমান বা ক্ষুদ্রতর। এই দুটি একই বিষয়। এখন এসো এই ফাংশনের রেঞ্জ নিয়ে চিন্তা করি। রেঞ্জ হলো সেই সকল মানের সেট যেগুলো এই ফাংশনকে সিদ্ধ করে। এই ফাংশনের সকল সমাধান হলো এর রেঞ্জ। তো x এর মান এর উপর ফাংশনটির মান নির্ভর করে এবং x এর মান এই সীমার মধ্যে যে কোনোটি হতে পারে। তাহলে g অফ x এর মানগুলো কি হবে? এসো সেটা নিয়ে চিন্তা করি। g অফ x এর সীমা কি হবে? g অফ x এর মান কোন দুটি মানের মাঝে থাকবে? এবং এখানে ক্ষেত্রেও একইভাবে g অফ x এর মান কোন দুটি মানের মাঝে থাকবে এবং এখানে হয়তো কিছু সমান চিহ্নও বসতে পারে, কিন্তু সেটা নিয়ে পরে চিন্তা করব। এই ফাংশনটির সর্বনিম্ন সীমা হবে সেটি যেখানে x এর মান সর্বনিম্ন। x এর সর্বনিম্ন মান হবে ঋণাত্মক 6 এর কাছাকাছি। তো x সমান যদি ঋণাত্মক 6 হতো তাহলে এটি হতো ঋণাত্মক 6 যোগ 7 বা 1। যেহেতু x ঋণাত্মক 6 এর থেকে বৃহত্তর তাহলে g অফ x হবে 1 এর থেকে বৃহত্তর। তাহলে আমরা ঋণাত্মক 6 কে এখানে বসিয়ে পেলাম যে ঋণাত্মক 6 যোগ 7 হলো 1। এখন উচ্চ সীমা নিয়ে চিন্তা করি। এখানে উচ্চ সীমা হলো যখন x সমান ঋণাত্মক 3, তো x সমান ঋণাত্মক 3 হবে ঋণাত্মক 3 যোগ 7 সমান ঋণাত্মক 4 এবং এখানে ঋণাত্মক 3কে আমরা সীমার মাঝেই ধরছি কারণ এখানে সমান অথবা ক্ষুদ্রতর চিহ্ন রয়েছে। তাহলে g অফ x এর মান ধনাত্মক 4 হতে পারে। অন্যান্য ক্ষেত্রগুলোতেও এটা নির্ণয় করে দেখি। এখানে আছে 1 বিয়োগ x, তাহলে এখানে সর্বনিম্ন মান হবে x এর সর্বোচ্চ মান। তাহলে এখানে x এর সর্বোচ্চ মান হবে 4 এর কাছাকাছি। তাহলে x সমান যদি 4 হতো তাহলে 1 বিয়োগ 4 সমান ঋণাত্মক 3। তো x 4 থেকে ক্ষুদ্রতর বলে ঋণাত্মক 3 হবে g অফ x থেকে ক্ষুদ্রতর। এটা বুঝতে হয়তো একটু সমস্যা হতে পারে কারণ এখানে এটার মান সর্বনিম্ন হবে যখন x এর মান সর্বোচ্চ হবে, কারণ আমরা এখানে x বিয়োগ করছি।
তাহলে এখানে সর্বোচ্চ মান হলো 4-এর কাছাকাছি এবং তাই আমরা 1 থেকে 4 বিয়োগ করে 3 পেলাম এবং বললাম যে g অফ x এর মান এর থেকে বৃহত্তর হবে। এখন x এর মান ঋণাত্মক 3-এর কাছাকাছি হলে কি হবে? তো 1 বিয়োগ ঋণাত্মক 3 হবে ধনাত্মক 4। তাহলে এখানে এটি হবে ধনাত্মক 4 এবং এই চিহ্নগুলো হলো শুধু ক্ষুদ্রতর চিহ্ন, সমান বা ক্ষুদ্রতর নয়, কারণ এখানের চিহ্নগুলো শুধু ক্ষুদ্রতর। এখন এখানে এটা নিয়ে চিন্তা করা যাক। তো 2x বিয়োগ 11 এর মান সর্বোচ্চ হবে যখন x এর মান সর্বোচ্চ হবে বা যখন x এর মান 6 হবে। তাহলে 2 গুণ 6 সমান 12 বিয়োগ 11 সমান হলো 1। তাহলে এখানে সর্বোচ্চ মান হবে 1 এবং এখানের সমান চিহ্ন হবে কারণ x 6 এর সমান হতে পারে এবং এর সর্বনিম্ন মান হবে যখন x সমান 4 এবং এখানেও আমাদের সমান চিহ্ন হবে কারণ x 4 এর সমান হতে পারবে। তো 2 গুণ 4 হলো 8 বিয়োগ 11 হলো ঋণাত্মক 3। তাহলে এক্ষেত্রে g অফ x হবে ঋণাত্মক 3 এর সমান যখন x সমান 4। এখন g অফ x এর সকল মানগুলো বিবেচনা করি। এসো আমরা এটাকে বিভিন্নভাবে লিখতে পারি। আমরা লিখতে পারি g অফ x বাস্তব সংখ্যা সেটের সদস্য হবে যখন, এসো দেখি g অফ x এর সর্বনিম্ন মান কত হতে পারবে। g অফ x এর সর্বনিম্ন মান হতে পারবে ঋণাত্মক 3। এখানে ঋণাত্মক 3-এর থেকে বৃহত্তর দেখাচ্ছে কিন্তু এখানে বলছে ঋণাত্মক 3ও হতে পারবে। তো ঋণাত্মক 3 হলো g অফ x এর সমান বা ক্ষুদ্রতর এবং এখানের সর্বোচ্চ মান হবে, এসো দেখি এখানে দেখাচ্ছে এটি সর্বোচ্চ মান 1 হতে পারে কিন্তু অন্যান্য ক্ষেত্রে এর মান 1-এর থেকে বেশিও হতে পারে। এখানে দেখাচ্ছে এর মান 4 এর সমান হতে পারে। তাহলে g অফ x বাস্তব সংখ্যা সেটের একটি সদস্য যখন ঋণাত্মক 3 g অফ x এর সমান বা ক্ষুদ্রতর এবং g অফ x 4 এর সমান বা ক্ষুদ্রতর। তাহলে এটা হবে g অফ x এর সেই সকল মানের সেট যেগুলো ঋণাত্মক 3 থেকে শুরু করে 4 পর্যন্ত বিস্তৃত।